আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নিয়ে ঈদের তৃতীয় দিন, তো কম বেশি সবার বাসায় মাংস রান্না হচ্ছে। রোজ রোজ একঘেয়েমি মাংস রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম যেহেতু ঈদের তৃতীয় দিন, গরুর মাংস তো একটু রান্না করতেই হবে, একটু ভিন্ন ওয়েতে রান্না করি। আজকে আমি রান্না করব কচুর গাঁটি বা কচুর ছড়ি দিয়ে গরুর মাংস। অনেক অঞ্চলে আবার এটাকে কচুর মুখী নামেও চিনে। তো আপনারা কে কি বলেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রথমে আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু বাদামি শেড করে ভেজে নিব। এরপরে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি, সাথে 3-4টার মতো কাঁচামরিচ, ফ্লেভারটা আরও সুন্দর হওয়ার জন্য। আর গরম মশলা, যেহেতু গরুর মাংস তো গরম মশলা নিডেড। এগুলো কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে বাদামি বর্ণ হয়ে গিয়েছে। তো এবারে এগুলো ভাজা হয়ে গেল পর এর সাথে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এগুলো দিয়ে একসাথে মিক্সড করে নিব। আর দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি। আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে আমার ভয়েস দিতে একটু ব্যাঘাত ঘটে। যদি কোনো রকম সাউন্ডের কোনো প্রবলেম হয় তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো তারপরে আমি দিলাম অল্প একটু পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব একটু জিরা গুঁড়ো। এগুলো সব কিছু দিয়ে মিক্সড করে নিব। স্বাদ মতো লবণ। লবণটা আন্দাজ করে সবসময় ট্রাই করবেন মশলা কষানোর সাথেই দেওয়ার, তাহলে মাংসটা খুব আর্লি সিদ্ধ হবে। যে কোনো তরকারিতেই আমি কিন্তু মশলা কষানোর মধ্যে চেষ্টা করি লবণটা দেওয়ার, রান্নার টেস্টটা খুব ভালো থাকে আর লবণ পারফেক্টলি সব কিছুর ভেতরে ঢুকে। এবারে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। সব কিছু মোটামুটি আমার দেওয়া কমপ্লিট। এবারে মশলা কষানো পালা খুব ভালোভাবে। একটুখানি পানি দিয়ে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়, কারণ একটু যদি নিচে লেগে যায় তাহলে ওই তরকারির টেস্টটা আর থাকে না। সবসময় ট্রাই করবেন অল্প অল্প করে পানি দিয়ে মশলা কষানোর। তো আমি ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষাবো যতক্ষণ না আমার তেলটা ঠিকমতো ছাড়ছে। তো অলরেডি দেখুন আমার তেল কিন্তু ছেড়ে দিয়েছে, পানিটা এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে। এবারে আমি এখানে 1 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে টাইম নিয়ে কষাবো। আপনি যদি চান গরুর মাংসের সাথে অল্প একটু হাড্ডি অনুযায়ী মাংস দিবেন, সেগুলো দিলেও খুব টেস্ট হবে, অথবা বোনলেস মাংসগুলো আপনারা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ইলিশ মাছ দিয়ে কচুর গাঁটি যেরকম খেতে একরকম টেস্ট, গরুর মাংস দিয়ে এই কচুর মুখী বা গাঁটি খেতে অন্যরকম একটা টেস্ট। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা যারা খেয়েছেন তারাও কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবেন। এই যে আমার সব মশলার সাথে একসাথে মিক্সড করা হয়ে গেল। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখছি, একদম মাংস থেকে পানি ছেড়ে দিবে, সে অনুযায়ী ওয়েট করব। সাথে দিয়ে আমি চুলোর আঁচটা মাঝারি ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো এই দেখুন কতটা পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি, যেহেতু কোরবানির মাংস এক্সট্রা পানি দরকারও হয় না, অনেকটা পানি বের হয়ে আসবে। আপনারা চাইলে এই একই পানির যে ঝোলটা বের হবে এটাতেও কচুরমুখিটা রান্না করতে পারেন। যেহেতু আমি কচুরমুখিটা আগেই একটু সিদ্ধ করে নিব, সিদ্ধ করে নিলে কি হয় লোদটা থাকে না, আর খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। যার কারণে আমি আগেই সিদ্ধ করে রান্না করি সব সময়। তো আমার মাংসটা দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি এমনভাবে কষিয়েছি যাতে কষানোর সাথেই অর্ধেক কুক হয়ে যায়। তো এই যে দেখুন বন্ধুরা, কষাতে কষাতে কতটা তেল ছেড়ে এসেছে। এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন, দয়া করে একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন সবাই। আমি কিন্তু সবসময় বলি দয়া করে সবাই আমার ভিডিওটা পুরোটা দেখবেন। এ পর্যায়ে আমি মাংসটা কষানো হয়ে গেল পর এর সাথে আগে থেকে সিদ্ধ করে নেওয়া
কচুর গাঁটি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একসাথে করে মাংসের সাথে কষিয়ে নিব। আর কচুর মুখিটা চেষ্টা করবেন একটু বড় বড় সাইজ করে কুটার, কারণ এটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো যেহেতু আমার অল্প 1 কেজির মতো মাংস, তো এটা কষাতে কষাতে একদম শুকনো হয়ে গিয়েছে। এবারে আমি এই কচুর মুখিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে, একদমই ঠান্ডা পানি দিতে যাবেন না বন্ধুরা, চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার, তাহলে খুব ভালো হবে। কচুর মুখিটা আর থেতো দিবে না, পারফেক্টলি সিদ্ধ হবে। আমি কিন্তু একটু গরম পানি দিয়ে দিয়েছি, মাখা মাখা ঝোল রাখবো, তো যার কারণে খুব বেশি ঝোল দেইনি। এবারে ঝোলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম, খুব সুন্দর করে ফুটে উঠলো খুব তাড়াতাড়ি। আর কালারটা এখনই কত সুন্দর লাগছে দেখুন। আমার মাংসটা পারফেক্টলি সিদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করব। এর সাথে আমার কচুর গাঁটিটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আগেই আমি স্টিম করে নিয়েছি। আর কোনো রকম গলা ধরার কোনো প্রশ্নই আসে না যদি আপনারা এইভাবে রান্না করেন। উপর থেকে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম, খুব সুন্দর একটা স্মেল আসে। কথা বলতে বলতে বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। কত সুন্দর লাগছে কালারটা, উপর থেকে কতটা তেল ছেড়েছে। আর কচুর গাঁটিগুলো কিন্তু একদমই গলে যায়নি, যদি আপনি হাতে নিয়ে একটু প্রেস করেন তাহলেই গলে যাবে। এরকম করেই রান্না করবেন, গলে গেলে কিন্তু কচুর ছড়িটা আর খেতে কি পারলেন বলেন, মজাও থাকবে না। তো কচুর গাঁটিটাও যাতে আস্ত থাকে, মাংসটাও পারফেক্টলি সিদ্ধ হয়, এর জন্য আমি মাংসটা আগেই কষানোর সময় অর্ধেকটা কুক করে ফেলেছি। এত মজার একটা সহজ রেসিপি, তাও আবার এই কুরবানির সময় কম বেশি সবার ফ্রিজেই কিন্তু মাংস আছে। কচুর মুখি দিয়ে একটু ভিন্ন রকম স্বাদে একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। একঘেয়েমি রান্না খেতে খেতে রুচি যাদের চলে গিয়েছে, তারা এই কচুরগাঁটি রেসিপিটা মাস্ট বি ট্রাই করবেন। কেমন হলো বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।